সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দিয়ে পুরস্কার পেলেন শফিকুল। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৫। ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, কেন্দ্র সচিবকে শোকজ। তবদির না মানলে দালাল বানিয়ে দেয়, যা বললেন আসিফ নজরুল। গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনা পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দিয়ে পুরস্কার পেলেন শফিকুল। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর এই খবর সবার আগে দিয়েছিলেন বার্তা সংস্থার এএফপির বাংলাদেশের ব্যুরো প্রধান শফিকুল আলম। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় এনে দেওয়া সেই ব্রেকিং নিউজের জন্য এবার পুরস্কার পেলেন তিনি। বৃহস্পতিবার ২৬ জুন রাত ৯:৩০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে নিজের শোভা পুরস্কার পাওয়ার কথা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। বাংলাদেশের বিপ্লব এবং শেখ হাসিনার দেশ ত্যাগের ব্রেকিং নিউজ কভার করার জন্য অনারেবল মেনশন, সম্মানজনক স্বীকৃতি পেয়েছি। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া ২০২৫ এএফপি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। উল্লেখ্য, এএফপি পুরস্কারগুলো এশিয়ার মুক্ত সংবাদপত্রকে সমর্থন ও রক্ষা করার পাশাপাশি এই অঞ্চলের সবচেয়ে অসামান্য সাংবাদিক এবং প্রকাশকদের স্বীকৃতি। রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যর বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক হয়েছেন ৫ জন। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথধারী ছাত্রনেতা। তারা হলেন রাজ্জাক রিয়াদ, সাকাউন সিয়াম, সাদমান সারদার সাদাব ও ইব্রাহিম হোসেন মুন্না। আটক আরেকজন আমিনুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশান ২-এর ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, সাবেক এমপি শাম্মী আহমেদ পলাতক থাকায় ওই বাসায় বর্তমানে তার স্বামী বসবাস করছেন। সমন্বয়ক পরিচয়ে ভয় দেখিয়ে গত সপ্তাহে তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, রাজ্জাক রিয়াদের নেতৃত্বে এর আগে শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। তবে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আজ গতকাল ওই চাঁদাবাজরা বাকি টাকা আদায় করতে আবারও ওই বাসায় যায়। এক পর্যায়ে চাঁদাবাজরা স্বর্ণলংকার লুট করার চেষ্টা করে। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হাতে নাতে তাদের আটক করে। পরে তাদের গুলশান থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া চাঁদাবাজির আগে অর্থ উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানায়, রাজ্জাক রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকশাস সদস্য। রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। বর্তমানে ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। আটক ইব্রাহিম হোসেন মুন্নার গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদি গ্রামে এবং আমিনুল ইসলাম বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। সংগঠন থেকে বহিষ্কার। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ৫ জনের মধ্যে ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাউত সিয়াম ও সাদমান সরদার সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্তদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্জাক রিয়াদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকশাস সদস্য এবং আমিনুল ইসলাম সংগঠনের কেউ না হওয়ায় এই বিজ্ঞপ্তিতে তাদের নাম উল্লেখ করা হয়নি। এদিকে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জনের বিরুদ্ধে দ্রুত মামলা ও বিচারের দাবিতে গতকাল রাত ১২টার দিকে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান শাখার সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৩৮ ঘণ্টার আগে পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।
তবে নাটোরের বড়াই গ্রামের ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন নিয়ে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাকিব সরদারকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উপজেলা বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল নেতা রাকিব সরদার কেন্দ্রে প্রবেশ করে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টার আগে পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করেই পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন রাকিব সরদার। পরে পরীক্ষার কক্ষে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন, এমন একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকায় সমালোচনা শুরু হয়। এই ব্যাপারে রাকিব সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এই সময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ও ওই ছাত্রদল নেতা কেন্দ্রে প্রবেশ করেন। তখনও প্রশ্নপত্র দেওয়া হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি ৯টা ৪০ বনপাড়া কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে রাকিব সরদার নামে এক পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও ১৪৪ ধারা অমান্য করায় ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে। বড়াই থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারো অন্যায় তবদির মেনে না নিলেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরডাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক এই আলোচনা সভায় আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস। আসিফ নজরুল বলেন, বিশ্বাস করবেন, আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। যেই মুহূর্তে তবদিরগুলো মানি না, দেখা যায় যার তবদির অন্যায় তবদির রাখিনি, কিছুদিন পর সেই আমাকে ভারতের দালাল বলা শুরু করে দেয়। ৪০-৫০ বছর আগে আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল না, তা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছে বলে। ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যাই, কিছুই করি না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না। সরকারের উপদেষ্টা হওয়ার পর নিজেকে অনেক বেশি দুর্বল ভাবেন আইন উপদেষ্টা। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে জীবনের কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ অনুভব করিনি। সরকারে যোগ দিয়ে যা ফিল করেছি, এই সমালোচনার ক্ষেত্রে বলছি, সোশ্যাল মিডিয়ার মেইন স্ট্রিম মিডিয়া নয়। উপদেষ্টাদের মধ্যে যারা বেশি পরিচিত, তারা গণমাধ্যমের বেশি নোংরামির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের অনেক দুর্বলতা থাকলেও প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেবকের মতো কাজ করার চেষ্টা করছেন বলেও জানান এই উপদেষ্টা। কোনো কিছু হলে আসিফ নজরুল এটা করলো কেন, এটা কেন করলো না, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উত্থাপিত এসব প্রশ্নের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। পুলিশ রিলেটেড সম্পর্কিত কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নেই, সাংবিধানিকভাবে কোনো কিছু করার নেই। যতই আমার গুড উইশ থাকুক, যতই রক্তক্ষরণ থাকুক, কেউ ফলস মিথ্যা মামলা করলে আমার কিছু করার নেই। তাহলে আমি কিভাবে কিছু করব? সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে মিথ্যা ও ভীতিহীন তথ্য ছড়ানো হয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ইউনূস স্যার, শফিক, আমিসহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয়, গাঁজাখড়ি, অবিশ্বাস্য, নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা একটা মামলাও করিনি, এটি বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি।